নমস্কার, স্বপ্নাবেক নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। স্বপ্নাবেক নিউজের পর্দায় রয়েছি আমি পিয়ালি। তবে লিখেছিলেন, ছোট্ট খোকন বায়না ধরে যাবেই যাবে বইমেলা, টিভি দেখতে ব্যস্ত মাতার লাগান কষে কানমোলা। কিন্তু সময়ের সাথে সাথে বদলেছে পরিস্থিতি। 1976 সালে কলকাতা বইমেলা শুরুর পর ধীরে ধীরে বইমেলা ছড়িয়ে পড়তে থাকে শহর থেকে মফস্বলে। সেই রকম একটি অতি জনপ্রিয় বইমেলার আয়োজন হয়ে আসছে পানিহাটি উৎসব প্রাঙ্গণেও। জমজমাট সেই বইমেলায় এই মুহূর্তে হাজির রয়েছে টিম স্বপ্নাবেক। আমরা সরাসরি চলে যাব সেই বইমেলার মাঠে। কি পরিস্থিতি বইমেলার? হ্যাঁ পিয়ালি, একদমই তাই। আমরা বইমেলার ভেতরটা দেখব। তবে তোমাকে জানিয়ে রাখি যে আমাদের এই যে বইমেলা, পানিহাটি বইমেলা, এটা একটা সুদীর্ঘ ইতিহাস আছে। 1976 সালে কলকাতা বইমেলা শুরু হওয়ার অব্যাহতি পরেই আমাদের পানিহাটিতে সর্বপ্রথম বইমেলার আয়োজন করা হয়, পানিহাটি বইমেলা। এবং যদি হিসেব করো তাহলে এই পানিহাটি বইমেলা কলকাতা বইমেলার পরে সবচেয়ে প্রাচীন বইমেলা। আমরা দেখতে পাচ্ছি যে বইমেলার মাঠ অনেকটা বড় মাঠ। সেই মাঠে প্রচুর মানুষজন জড়ো হয়েছেন। তারা বই কিনতে এসছেন, তারা বই দেখতে এসছেন, বইয়ের গন্ধ শুঁকতে এসছেন। এবং সেই যে সাবেক পানিহাটি বইমেলা, যেটা বইমেলা পানিহাটি, শুধুমাত্র পানিহাটি বইমেলা বলে বিখ্যাত ছিল, সেটা কিন্তু টানা 31 বছর চলার পর 1917 সালে বন্ধ হয়ে যায়। এবং এখানে একটা অদ্ভুত রাজনৈতিক সৌজন্যের পরিচয় আমরা পাই। শ্যামবাবুকে বলবো একটু এগিয়ে চলতে, আমরা যদি দেখাতে পারি। দেখতে দেখতে গল্পটা শুনি যে পানিহাটির প্রাক্তন বিধায়ক গোপাল কৃষ্ণ ভট্টাচার্য, যে মূলত তার নেতৃত্বেই পানিহাটি বইমেলা অনুষ্ঠিত হতো। তো তার মৃত্যুর পর পানিহাটি বইমেলা বন্ধ হয়ে যায় 2017 সালে। 31তম বর্ষে গিয়ে শেষ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। তারপরে সেই যে রাজনৈতিক সৌজন্যতার কথা বলছিলাম, সেই রাজনৈতিক সৌজন্যতাটাকে মাথায় রেখে পানিহাটি উৎসবের প্রাঙ্গণে একটা ছোট জায়গায় বা এই যে এই পরিসরে বইমেলার আয়োজন করেন বর্তমান বিধায়ক এবং রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ। সেই বইমেলাতেই কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছি। সুতরাং পানিহাটি এবং বইমেলা, তার কিন্তু একটা দীর্ঘ ইতিহাস রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ তারা বই দেখছেন। তারা বিভিন্ন ভাষার বই রয়েছে। বাচ্চাদের কাছে ইংরেজি বইয়ের একটু কদর মনে হয় বেশি। এবং অন্যান্য যারা রয়েছেন তারা সবাই দেখতে পাচ্ছেন যে বইয়ের প্রতি যে ভালোবাসা, অর্থাৎ আমরা বলে থাকি যে এই যুগে, এই যুগে যে বই বিষয়টা কতদূর অ্যাকসেপ্টেবল বা মানুষ কতটা অ্যাকসেপ্ট করছে। কিন্তু তুমি দেখতে পাচ্ছ পিয়ালি যে এখানে যারা ক্রেতা হিসেবে বা বই ঘেটে দেখছেন, তারা কিন্তু সবাই একেবারে আমাদের যে নবীন বয়স তাদেরই প্রতিনিধিত্ব করছেন। এখানে বেশিরভাগ ছেলে মেয়ে যাদের দেখতে পাচ্ছি, তারা কিন্তু একেবারে নতুন বয়সের ছেলে মেয়ে, এবং তারাও কিন্তু আগ্রহ ভরে বাংলা বই দেখছেন। সেখানে বিভিন্ন রকম বাংলা বই, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে একেবারে হালের স্মরণজিৎ, সবার বই রয়েছে সেখানে। আমরা শ্যামবাবু আমাদের ঘুরিয়ে দেখাচ্ছেন, আমরা আরো অন্যান্য স্টলে যাব, দেখব যে সেখানকার কি পরিস্থিতি। দেখতে পাচ্ছি যে একটা উৎসাহ তৈরি হয়েছে বইকে নিয়ে, কারণ সেই অর্থে বই দেখার বা বইয়ের গন্ধ শোকার সুযোগটা খুব একটা হয়ে ওঠে না ইদানিং। তো সেই সুযোগটা যখন পানিহাটি উৎসবের মাঠে বইমেলা আকারে এসে হাজির হয়, তখন কিন্তু আমাদের সেটাকে অন্যরকমভাবে গুরুত্ব দিতে হয়। এখানেও আপনারা দেখছেন আনন্দ পাবলিশার্স, তাদের স্টল। সেখানেও কিন্তু যে শুধুমাত্র বয়স্ক মানুষেরাই বই দেখছেন তা নয়, প্রচুর
নবীন প্রজন্মের মানুষ তারাও কিন্তু বই ঘেঁটে দেখছেন এবং আনন্দ পাবলিশার্স মানে একটা অন্য বিষয় থাকে, সেখানে সমস্ত ধরনের বই এখানে উপস্থিত রয়েছে। এত বই, এত ভালো বইয়ের গন্ধ এবং সব মিলিয়ে একটা অন্য অনুভূতি পাচ্ছে পিয়ালি। বোঝাই যাচ্ছে জমে উঠেছে বইমেলা। আমরা কি একটু কথা বলতে পারি না বইয়ের সম্ভার সাজিয়ে যারা বসেছেন তাদের সাথে? একেবারে পিয়ালি, আমরা অবশ্যই যারা বই বিক্রি করছেন তাদের সঙ্গে কথা বলবো, অর্থাৎ যারা এই জ্ঞানের সম্ভার নিয়ে এখানে এসে বসেছেন। তবে বিশেষ করে আমার এই স্টলটায় এসে একটা জিনিস দেখলাম যে দ্রোহ কাল 2024 যে বইটি ইতিমধ্যে অত্যন্ত আলোচিত, অত্যন্ত বিতর্কিত, যা বলো তাই, কিন্তু সেই বই নিয়ে কিন্তু উনি আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিক্রিও হচ্ছে এবং হয়তো ভালোই বিক্রি হচ্ছে। আরও কথা বলবো। দাদা, কি পরিস্থিতি বইয়ে? এটা আপনার দেখুন ঠিক আছে, কিন্তু এক্সপেকটেশন কিছু রবিবার দিন বা এগুলো খুব বেশি বিক্রি হচ্ছে, সোমবার বা মঙ্গলবার এগুলো একটু কম হচ্ছে আমাদের। আশা করি যত 25 ডিসেম্বর আমাদের বেশি হবে। আর মোটামুটি চলছে। দ্রোহকাল কেমন? দ্রোহকালটা দেখুন, দ্রোহকালটা টুকটাক নিচ্ছে মানুষ, মানে মানুষ যে একেবারে করছে না তা না, এর রেসপন্স আছে। আমাদের অন্য অন্য স্টলে এটা দেখতে পাচ্ছেন আপনারা, মানে 7 দিনে 1000 কপি বিক্রি হয়েছে দ্রোহকাল। আরজিকর যে ঘটনা তার পরিপ্রেক্ষিতে এটা করা হয়েছে এবং ডক্টর ফর্ম থেকে এটা ফোরাম থেকে এটা বের করা হয়েছে। ঠিক আছে, আশাবাদী আপনি? হ্যাঁ, আশাবাদী। এই দ্রোহকালটা নিয়ে আমি আশাবাদী যে আমরা আরও বেশি বিক্রি করতে পারবো, আরও মানুষের কাছে দিতে পারবো, আমরা পৌঁছে দিতে পারবো। আমার নাম অর্জুন হালদার। আমরা অর্জুন বাবুর সঙ্গে কথা বললাম। এবার আরও অন্যান্য বই স্টল, এখানে আমরা দ্রোহকাল নিয়ে কার্যত কথা বললাম। আমরা জানি এটা দ্রোহকালের মধ্যে আমরা রয়েছি, কিন্তু দ্রোহকালের বাইরেও অনেক বই আছে, সেই বইয়ের বিক্রি কেমন সেটাও কথা বলবো। আমরা এই মুহূর্তে শৈববার স্টলে রয়েছি এবং তুমি দেখতে পাচ্ছ যে মোটামুটি প্রচুর মানুষ এখানে। আমরা কথা বলবো যে এখানে যিনি দায়িত্বে রয়েছেন তিনি কি বলছেন, যে কেমন চলছে আপনাদের বই বিক্রি। আজ পানিহাটি উৎসব এবং বইমেলা 10ম বর্ষের 5ম দিন। শৈব প্রকাশন বিভাগ আমরা প্রথম থেকেই এই মেলায় আমরা অংশগ্রহণ করি বইয়ের প্রসার নিয়ে, এবং উত্তরোত্তর বই পড়ার যে চারিদিকে যে সবাই বলছে যে ইলেকট্রনিক মিডিয়ার জন্য বই পড়ার প্রতি মানুষের আগ্রহটা কমে যাচ্ছে, ডিজিটাল মিডিয়ার জন্য কমে যাচ্ছে, এটা একদমই নয়। বই যারা পড়ার তারা পড়ছেন এবং আগে থেকে মানুষের বই পড়ার আগ্রহ অনেক বেড়েছে এবং বই কেনার প্রতিও আগ্রহ বেড়েছে। এবং আশা করব আগামী দিনে পাঠক বাংলা বইয়ের প্রতি, সবাই বলছে যেটা যে ইংলিশ মিডিয়াম স্কুলের জন্য বাংলা পড়ার আগ্রহ হারিয়ে যাচ্ছে, ওটা একদমই নয়। বাংলা বই এবং পুরনো লেখকদের বই নতুনদের তুলনায় অনেক বেশি বিক্রি হচ্ছে এবং আগামী দিনেও হবে বলে আমরা বিশ্বাস করি। এবং শৈব প্রকাশন বিভাগ মূলত ছোটদের বই প্রকাশ করে এবং আমরা বড়দের বইও প্রকাশ করছি পাঠকদের আগ্রহ এবং পাঠকদের চাহিদা মেটাবার জন্য, এবং সেই সমস্ত লেখকদের বই আমরা প্রকাশ করছি যারা বাংলা সাহিত্যকে মানুষের মধ্যে জনপ্রিয় করেছেন। আমরা তাদের বই মূলত করছি নতুনদের তুলনায়। আমার নাম সোমনাথ বল। আপনারা শুনলেন যে নতুন যে প্রজন্ম রয়েছে, আমি যেটা বারবার করে বলছি, আমি দেখাতে বলবো শ্যামলবাবুকে যে নতুন প্রজন্মের ভিড় কিন্তু এখানে বেশি, নতুন প্রজন্মের ভিড়ই কিন্তু এখানে বেশি। আমরা দেখতে পাচ্ছেন যে সমস্ত রকম বিভূতিভূষণ থেকে শুরু করে এমনকি পৃথ্বীরাজ সেন, সৈয়দ মুস্তাফা সিরাজ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কার বই নেই এখানে, সুনীল গঙ্গোপাধ্যায়, নারায়ণ গঙ্গোপাধ্যায়, হেমেন্দ্র কুমার রায়, যোগেন্দ্রনাথ দত্ত, প্রেমেন্দ্র মিত্র, সবার বই রয়েছে এবং সবার বই কিন্তু ঘেঁটে দেখছেন, অন্ততপক্ষে ঘেঁটে দেখছেন। এটাই আমাদের কাছে সবচাইতে বড়, আমাদের যে বই মেলার যে বিষয়টা, যেটা সবচাইতে বড় পাওনা বোধহয় সেটাই। পিয়ালি, বইমেলার মাঠে যারা রয়েছেন তারা কি বলছেন? হ্যাঁ পিয়ালি, নিশ্চয়ই কথা বলা যাবে, নিশ্চয়ই কথা বলা যাবে। এই মুহূর্তে আমি একজনকে পেয়ে গেছি। দাদা, আপনার নামটা যদি একটু বলেন। সৌরভ দাস। কোথা থেকে? আমি ঘোলা, সোদপুর। এই বইমেলার অ্যাম্বিয়েন্সটা কেমন লাগে? ভালো লেগেছে, খুবই সুন্দর, কালেকশন ভালো,
আর ক্যালকাটা বুক ফেয়ারে গিয়ে মোটামুটি যারা ক্যালকাটা বুক ফেয়ার যেতে পারেন না বা বড় বড় জায়গায় যেতে পারেন না তারা আসতেই পারেন, কারণ কালেকশনটা ভালো, খুবই ভালো কালেকশন। বই কিনলেন? আমি অ্যাকচুয়ালি আমার ছেলের জন্য কিছু পঞ্চতন্ত্র, তারপরে আপনার আকবর টেলস এই জাতীয় বই কিনেছি, আর নিজের জন্য একটা শর্ট স্টোরিজের বই কিনেছি, এই আর কি। মানে বইমেলা বেঁচে থাকবে দীর্ঘজীবী। যথেষ্ট, মানে আমি তো চাই যে অন্তত পক্ষে আর কিছু হোক না হোক বুক ফেয়ারটা যেন কন্টিনিউ করে, কারণ সোদপুর যারা এখানে থাকি আমরা, বুক ফেয়ারটা কিন্তু আমাদের কাছে বহুদিনের পরিচিত, হ্যাঁ বুক ফেয়ারটা পরিচিত, এবং আমার মনে হয় যে বুক ফেয়ারটা আরও যেন বড় হয়, আরও ভালো হয়। আমরা কথা বললাম, উনি বললেন যে বইমেলা যেন আরো বৃদ্ধি পায়। আমরা আরো যারা বইমেলার মাঠে আছেন তাদের সঙ্গে কথা বলবো, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। হ্যাপি আলী এই মুহূর্তে একেবারে অসমবয়সী একজন আমরা খুদে ক্রেতাকে পেয়ে গেছি। তোমার নাম কি গো? আমার নাম সৌর্য। কোত্থেকে এসছো? আমি এখানেই থাকি, সোদপুরেই থাকো? সোদপুরেই থাকি। বইমেলায় এসে কিরকম লাগছে? খুব ভালো লাগছে। কি বই কিনলে, বাংলা না ইংরেজি? বাংলায় কিনেছি। বাংলায় কিনেছো? হ্যাঁ। কি বই? কাকড়া রহস্য, টিনটিন, ওটা আমার ভালো লাগে পড়তে খুব। ভালো লাগে? মানে বাংলা পড়তে বেশি ভালো লাগে না ইংরেজি পড়তে বেশি ভালো লাগে? আমার দুটোই ভালো লাগে, কিন্তু এখন বাংলাটাই নিচ্ছি। এখন বাংলাটাই নিচ্ছ। নতুন বইয়ের গন্ধ কেমন লাগে? গন্ধ নতুন বই এত নতুন বই দেখছো, খুব ভালো লাগে। খুব ভালো লাগে। আবার সামনের বছর হলে আবার আসবে? হ্যাঁ, আবার আসবো, আবার কিনবো। আবার তোমরা শুনলে যে আবার আসবে, আবার কিনবে। আপনি তো আরেকটা প্রজন্মের মানুষ। হ্যাঁ, আমি তো অন্য। এই যে বই মেলা, এই ব্যাপারটা কেমন লাগে? এটা দারুণ, আজকে থেকে দেখছি নাকি, সে কবে থেকে? ধরুন আমাদের কলকাতা বইমেলা শুরু হয়েছিল 1996 সালে, পানিহাটি বইমেলা তার কয়েকদিন পর থেকেই শুরু হয়েছিল, তারপরে কিছুদিন বন্ধ, তারপরে আবার এই বইমেলাটা শুরু হয়েছে। যাই হোক, আমি অন্য জায়গায় থাকতাম, সেখানেও বইমেলা হতো, মানে সেই রানীগঞ্জ অঞ্চলে থাকতাম, সেখানেও আজ থেকে প্রায় 40 বছর আগে তখনই বইমেলা হতো। বইমেলা আসার একটা অন্যরকম টান। হ্যাঁ, সেখানেও যেতাম। মানে এত বন্ধু এক জায়গায় কোথাও পাওয়া যায় না নাকি? সে তো আছেই, বইয়ের আলাদা স্বাদ, সেই স্বাদ তো পাওয়া একটা আলাদা ব্যাপার। আপনার নামটা একটু বলুন। আমার নাম অলোক কুমার দেবনাথ। অলোক কুমার দেবনাথ। আমি রানীগঞ্জের একজনকে পেয়ে গেলাম, যিনি ওইখানে বইমেলা হয়, ওই বইমেলাতেও তিনি যেতেন এবং বই কিনতেন, আবার আজকে পানিহাটিতে সেখানেও উনি বই কিনছেন। সব মিলিয়ে জমজমাট পানিহাটি বইমেলা। আমরা সেই ছবিটাই আপনাদের সামনে তুলে ধরছি যে বইয়ের কোনো বিকল্প হতে পারে না, বই মেলার কোনো বিকল্প হতে পারে না। এখানে আপনি মানে ধরুন আজকে যে সমস্যা, সেই সমস্যার সমাধান হয়তো এখানেই আপনি খুঁজে পেতে পারেন। যে আজকে আমাদের যে এই সম্প্রদায়ের নামে ভাগাভাগি, আমাদের মধ্যে যে ভাষা নিয়ে বিরোধ, সব কিছুর শেষ বোধহয় এই বইমেলাতেই হতে পারে। দেখো পিয়ালি, বইমেলা মানেই মেলা বই, দেদার আড্ডা, চা খাওয়া, আপনার গ্রুপ করে করে আড্ডা দেওয়ার, ছোট আকারে হলেও কিন্তু আমরা পানিহাটি উৎসব এবং বইমেলার প্রাঙ্গণে সেই একই ছবিটা দেখতে পাচ্ছি। অর্থাৎ যতই বলা হোক ইবুক, যতই আসুক ট্যাব, যতই আসুক ল্যাপটপ, দুই মলাটের মধ্যে ছাপা অক্ষরে বই, তার যে ঘ্রাণ, তার যে গন্ধ, তার টানটা বোধহয় এখনো পর্যন্ত বাঙালি ভুলতে পারেনি। সে কারণে বইমেলা হচ্ছে, খবর পেলেই বই কিনি আর না কিনি, একবার বই দেখার ইচ্ছে হলেও আমাদের বইমেলায় আসা চাই। সুতরাং আরও 7 দিন বাকি রয়েছে পানিহাটি বইমেলার। এই 7 দিনের মধ্যে আরও বড় আকারে এই বইমেলা, প্রচুর মানুষ এই বইমেলায় আসবেন। 41খানা স্টল রয়েছে বইমেলাতে, আমরা দেখতে পাচ্ছি। এই 41খানা স্টলের প্রত্যেকটি স্টলে প্রচুর বই বিক্রি হবে। এবং আমরা কলকাতা বইমেলার আগে আমরা একটা জায়গা তৈরি করে নিতে পারবো যে পানিহাটি বইমেলা আবার
তার স্বগরিমায় চালু হয়েছে। একদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা, তার পাশে আমাদের বইমেলা একটা অন্যরকম অনুভূতি। বইমেলা দীর্ঘজীবী হোক, বইয়ের আন্দোলন দীর্ঘজীবী হোক। আপনারা সবাই খুব ভালো থাকুন। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 AWAKE নিউজ, পানিহাটি উৎসব এবং বইমেলা প্রাঙ্গণ। জয় হিন্দ।